কাকা এই দেশ থেকে কখনোই বৈষম্য দূর হবে না কাকা, মানে কখনোই বৈষম্যহীন বাংলাদেশ এটা কখনোই হবে না কাকা। এই যে টাকার মধ্যে যে মন্দিরের ছবিটা দিছে, এখন এটা নিয়ে আমাদের কিছু মুসলিম ভাই কি এটার বিপক্ষে, আমিও অবশ্যই বিপক্ষে, ঠিক আছে। আর এখানে আমি মুসলিম, হ্যাঁ, বা আমার ধর্ম ইসলাম, এই ব্যাপারটা নিয়ে না। এখানে মূলত বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশ হচ্ছে একটা গণপ্রজাতন্ত্রী দেশ। এখানে বিভিন্ন জাতি, বিভিন্ন উপজাতি আছে, কেউ চাকমা, কেউ মুসলিম, ঠিক আছে, কেউ হিন্দু, বিভিন্ন ধরনের আছে। এখন যখন এই টাকাটা নিয়ে যখন মসজিদে যাবে বা মসজিদে দিবে, তখন মন্দিরের ছবি থাকবে, এটা নিয়ে অনেকের কি আক্রোশ। আবার যদি এখানে যদি কি মসজিদের ছবি দিত, তাহলে হিন্দুরা যখন মন্দিরে যেত বা হিন্দুদের পকেটে থাকবে, ধর্মীয় উপাসনালয়ে কাজের যখন তাদের কাছে টাকা থাকবে, আয় ব্যয় হবে, সেখানে তাদের আক্রোশ থাকতো। তো এই ব্যাপারটা কিন্তু মোটেই ঠিক হয় নাই। এটা আমার সম্পূর্ণ পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে। আর টাকার মধ্যে এটা ছবি কেন থাকবে? টাকার মধ্যে থাকবে বাংলাদেশের জাতীয় স্মৃতি সংসদ আছে, বা বাংলাদেশের যে ধরনের আইকনিক লোগো আছে, ঠিক আছে, যেটা ইতিহাস ঐতিহ্যের সাথে কি খুবই পরিচিত, এই জিনিসটা দেওয়া উচিত ছিল। তাহলে সবার জন্য পারফেক্ট হতো। সেটা হিন্দু, খ্রিস্টান, চাকমা, মুসলিম, সবার জন্য কি সুইটেবল মনে হতো। এখন টাকার মধ্যে এই জিনিসটা দিয়ে কিন্তু একটা সম্পূর্ণ বিতর্কিত একটা ঘটনা ঘটে গেছে কাকা। আর এটার সাথে আমি সম্পূর্ণ কি, মানে এটা বিরুদ্ধে। টাকার মধ্যে যে মন্দিরের ছবিটা দিছে, সম্পূর্ণ এটা বিরুদ্ধে। যদি এখানে মসজিদের ছবিও দিত, তাও আমি বিরুদ্ধে, ঠিক আছে। কারণ টাকার মধ্যে ধর্মীয় কোনো লোগো আসাটা উচিত না, এটা আমার দিক থেকে আমি মনে করতেছি আর কি, ঠিক আছে। বাংলাদেশে অনেকগুলো ইতিহাস ঐতিহ্যের সাথে কি ওতপ্রোতভাবে জড়িত অনেক কিছুই আছে, এগুলোর মধ্যে একটা কিছু কিন্তু লোগো হিসেবে দেওয়া যেত। সেই জন্য বলতেছি কাকা, আপনি এখন এটা করছেন, আরেকজন আসি সংস্কার করে তখন কি দিয়ে দিবে, মসজিদ দিয়ে দিবে, ঠিক আছে। এগুলো নিয়ে আসলে একটা বিতর্ক কিন্তু, মানে একটা ঘটনা ঘটতেই থাকে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক থিঙ্ক অফ অ্যাবাউট যে বিষয়টা, এটা করে তারপরে এটা করা উচিত। যাই হোক, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।